চীন, তুরস্ক এবং ইরান এই তিনটি দেশ যৌথভাবে হামলা চালালো ইসরায়েলে। মাদক ও সাইবার আইনে পরিবর্তনের প্রস্তাব, সংসদে উঠল দুটি সংশোধনী বিল। বাংলাদেশে 9.21 বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন। পৃথিবীতে ইরানের অস্তিত্ব থাকবে না বলল ট্রাম্প। ইরানের দ্বিতীয় দফায় রাতভর মার্কিন হামলা। সর্বশেষ জানাবো, কুয়েত বাহরাইনের 8 মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মাদক ও সাইবার আইনে পরিবর্তনের প্রস্তাব, সংসদে উঠল দুটি সংশোধনী বিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সাইবার সুরক্ষা আইন সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে দুটি পৃথক বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে মাদক অপরাধ দমনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান ফিরিয়ে আনার পাশাপাশি সাইবার সুরক্ষা আইন থেকে অনলাইন জুয়ার অপরাধ সংক্রান্ত ধারা বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার জাতীয় সংসদের অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিল দুটি উত্থাপন করেন। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন নেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিরোধী দলের সদস্যরা বিল দুটি উত্থাপনের আগে সংসদ সদস্যদের অবহিত না করার অভিযোগ তুলে আপত্তি জানালেও ডেপুটি স্পিকার কায়সার কামাল তা আমলে নেননি। তিনি জানান, বিলের নোটিশ দেওয়ার নির্ধারিত সময়সীমা মার্জনা করা হয়েছে এবং আপত্তি থাকলে তা আগেই জানাতে হয়। দিনের সম্পূরক কার্যসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল উত্থাপন করেন। বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে তিনি বলেন, সাধারণ আদালতে মামলার অতিরিক্ত চাপ থাকায় মাদক সংক্রান্ত মামলার বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে মাদক প্রবণ এলাকাগুলোতে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান পুনরায় যুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যদিও সাধারণ আদালতের এখতিয়ার বহাল থাকবে। বাংলাদেশে 9.21 বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন। বাংলাদেশের বিভিন্ন খাতে মোট 9.21 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের 11টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ কর্মকর্তারা এ প্রস্তাব দেন। গত 25 জুন বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। শনিবার সাংবাদিকদের ব্রিফিংকালে বেডা চেয়ারম্যান বলেন, নতুন নির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। বিনিয়োগকারীদের কাছে এই বার্তা সফলভাবে তুলে ধরা হয়েছে, যার ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ প্রথমবারের মতো 5 বছরের করনীতি সংক্রান্ত পূর্বাভাস উপস্থাপন করেছে, যা বিনিয়োগকারীদের কাছে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার বার্তা হিসেবে তুলে ধরা হয়েছে। বৈঠকে চীনা প্রতিষ্ঠানগুলোর দেয়া বিনিয়োগ প্রস্তাবগুলো হলো: 1. পেট্রোলিয়াম প্রকৌশল ও গ্যাস ক্ষেত্র উন্নয়নে বিশেষায়িত চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড বাংলাদেশের গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নে $250 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। 2. বিশ্বের শীর্ষ বর্জ্য থেকে বিদ্যুৎ বিনিয়োগকারী ও পরিচালনাকারী প্রতিষ্ঠান সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড দেশে ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট স্থাপনে $890 মিলিয়ন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। 3. রাষ্ট্রায়ত্ত চীনা নির্মাণ প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, বন্ডেড গুদাম নির্মাণ এবং মোংলাকে একটি আঞ্চলিক লজিস্টিক্স হাবে রূপান্তরে $650 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এ প্রকল্পে প্রায় 50,000 কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4. শেনজেন কাইফা টেকনোলজি কোম্পানি লিমিটেড বাংলাদেশে স্মার্ট বৈদ্যুতিক মিটার উৎপাদনে $250 মিলিয়ন বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। 5. চীনের বৃহত্তম লজিস্টিক্স প্রতিষ্ঠান এসএফ এক্সপ্রেস মোংলাই কোল্ড চেইন লজিস্টিক্স ও বন্ডেড গুদাম সুবিধা গড়ে তুলতে $180 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে, যা ই-কমার্স ও রপ্তানি শিল্পকে সহায়তা করবে। 6. হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড পায়রা বন্দর শিল্পাঞ্চলে পুনরায় ব্যবহৃত তুলা ও সুতা উৎপাদন সম্প্রসারণ, সিলিন্ড্রিক্যাল লিথিয়াম ব্যাটারি উৎপাদন এবং নিজস্ব ব্যবহারের জন্য 200 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে $190 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। 7. ঝংশিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা বন্দর শিল্পাঞ্চলে বর্জ্য পুনরায় ব্যবহার ও নিষ্পত্তি শিল্প প্রকল্প স্থাপনে $1.65 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
8 সিআরআরসি জিয়ান কোম্পানি লিমিটেড বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এর সঙ্গে যৌথ উদ্যোগে রেলগাড়ির যন্ত্রাংশ সংযোজন কারখানা স্থাপনে $190 মিলিয়ন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। 9 সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কোম্পানি লিমিটেড জাতীয় সংসদ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পিপিপি প্রকল্পে $4.5 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। 10 চায়না কেপাই এডুকেশন গ্রুপে দীর্ঘমেয়াদী 30,000 শিক্ষার্থী ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা শিল্প পার্ক নির্মাণে $270 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। 11 চায়নার শানডং ঝংশিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড বাংলাদেশে বৃহৎ পরিসরে চীনা ভেষজ উদ্ভিদ চাষ ও সংশ্লিষ্ট শিল্প গড়ে তুলতে $190 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। পৃথিবীতে ইরানের অস্তিত্ব থাকবে না বলল ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে দোজখের অভিজ্ঞতা দেওয়ার পাল্টা হুমকি দিয়ে কুয়েত ও বাহরাইনে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র পুরোদমে যুদ্ধ শুরু করলে পৃথিবীতে ইরান নামক রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার জের ধরে শনিবার 27 জুন রাতে ইরানি ভূখণ্ডে মার্কিন বাহিনীর টানা দ্বিতীয়বার বোমাবর্ষণের পর এই চরম যুদ্ধাবস্থা তৈরি হয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, এটি অত্যন্ত সম্ভব যে তারা কখনোই শিক্ষা নেবে না। এমন একটি সময় আসতে পারে যখন আমরা আর যুক্তিসঙ্গত আচরণ করতে পারবো না এবং আমরা অত্যন্ত সফলভাবে যে সামরিক কাজটি শুরু করেছিলাম তা সম্পূর্ণভাবে শেষ করতে বাধ্য হব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে দুই দেশের এই নতুন সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান শান্তি আলোচনাকে সম্পূর্ণ ভেস্তে দেওয়ার পাশাপাশি অত্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিটিকে চূড়ান্ত পতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আমেরিকার যুদ্ধবিমান থেকে চালানো বোমাবর্ষণের জবাবে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর নৌ শাখার প্রধান ওয়াশিংটনকে এক চরম হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছেন। ইরানের দ্বিতীয় দফায় রাতভর মার্কিন হামলা। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের রাতভর সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আবার একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। শনিবার 27 জুন প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধের লক্ষ্যে গত 17 জুন একটি প্রাথমিক সমঝোতার স্মারক স্বাক্ষরিত হলেও পরবর্তী ধারাবাহিক হামলা পাল্টা হামলায় সেই সমঝোতা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সর্বশেষ হামলা চালানো হচ্ছে। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজে ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী অভিযানে ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণাগার এবং মাইন স্থাপনের সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে তাহরুই গ্রামের আশপাশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শুক্রবারও একই এলাকায় মার্কিন হামলা হয়েছিল। এছাড়া কেশম দ্বীপেও হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। কুয়েত বাহরাইনের 8 মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। যুক্তরাষ্ট্রের ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে হামলার পর মধ্যপ্রাচ্যের অন্তত 8টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা অভিযান চালানোর দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত 2টা থেকে 3টার মধ্যে নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান চালায় বলে জানিয়েছে তারা। খবর প্রেস টিভির। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তর সহ 8টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু ছিল। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে ইরানের এই সামরিক বাহিনী। বিবৃতিতে আরও বলা হয়, এর আগে দিনটির শুরুতে শত্রুপক্ষ ইরানের 5টি উপকূলীয় চৌকিতে মার্কিন হামলা চালানোর পরই এই পাল্টা অভিযান পরিচালিত হয়। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের স্বভাবই হল প্রতিশ্রুতি ভঙ্গ ও চুক্তি লঙ্ঘন করা। তারা ইরানের 5টি উপকূলীয় চৌকিতে হামলা চালিয়েছে। তারা এই হামলাকে হরমুজ প্রণালীতে আইআরজিসি নৌবাহিনীর একটি অনুপ্রবেশকারী জাহাজের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের জবাব হিসেবে দাবি করেছে।